ওকে, তো আমাদের গুগল অ্যাডসে আমরা চলে যাব। অ্যাডস, অ্যাডস, তারপর হচ্ছে সাইনিং। তো এইগুলো আশা করি পারেন আপনারা, না? এখন তো আমরা ম্যানেজারে প্র্যাকটিস করি নাই, কিন্তু আমরা হচ্ছে প্র্যাকটিস করেছিলাম ওপরেরটায়। তো আজকেও আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করব। মানে আমরা এর আগে শুধু জেনেছিলাম যে আসলে কিওয়ার্ড রিসার্চটা কি, কিন্তু আমরা করি নাই ভালোভাবে। করেছিলাম কি, শুধুমাত্র আমরা জেনেছিলাম যে কিওয়ার্ড রিসার্চটা কি, কিভাবে এটা কাজ করে, এবং চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এইটুকুই। ওকে, তারপর টার্গেটিং এ আসবো। টার্গেটিং আসার পর কিওয়ার্ড, এইখানে আমরা ছিলাম। ওকে, তো আমাদের ওই যে ওইটা কি আপনাদের আমি দিয়েছিলাম, আপনাদের গ্রুপে তো থাকার কথা মনে হয় সিটটা। এই যে পাইছি। তো এইটাই হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তো এর আগে ধরেন আমরা লেডিস এইগুলো আমরা এখন বাদ দিয়ে দেবো, আজকে আমরা নিজেদের মতো তৈরি করব। এটা হচ্ছে কিওয়ার্ড নেম ছিল, এটা সিরিয়াল নাম্বার। এইগুলো কি মনে আছে সবার? তো এটা আঁকা বাঁকা এমন হচ্ছে কেন? নির্বাচন নির্বাচন করে আসলাম স্যার মাত্র। আমাদের এখানে নির্বাচন শুরু হয়েছে কেবল, মানে 21 তারিখে মানে ভোট। আমি এখনো বাইরে পোস্টার দেখি নাই, মানে যাই নাই, বুঝছেন? নির্বাচনের ডিউটি ছিল, ডিউটি করে। ও, ঠিক আছে। আর এখন ওই যে গ্যালাক্সি প্রো ভাই, আপনি এখন আপনার নিজের নামটা লিখতে পারেন নাই? তোকে আমরা হচ্ছে রিসার্চের এইখানে চলে আসবো। তো আজকে আমরা নতুন ভাবে রিসার্চ করার জন্য আবার আমরা কোথায় আসবো? কিওয়ার্ড প্ল্যানারে। টুলস আসার পর কিওয়ার্ড প্ল্যানার। তো এর আগে ধরেন আমরা তো জেনে গেছিলাম, জেনেছি কি এখন যে কিভাবে রিসার্চ করতে হয়। তোকে আমরা হচ্ছে আমেরিকার জন্য করেছিলাম, এখানে আমেরিকাটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব। স্টেট টার্গেট। তো ক্লায়েন্ট কিন্তু ছোট ছোট জায়গাও দিতে পারে, তো ওইগুলো আমরা ওইভাবে নিব, হ্যাঁ। ধরেন আমরা জিপ কোড ধরে ধরে নিতে পারবো, এগুলো তো আমরা শিখে গেছি। লোকেশন টার্গেট তো আলাদাভাবে আমরা শিখাইছি, মনে আছে? বলছি লোকেশন টার্গেটিং তো আমরা আলাদাভাবে শিখাইছি না? ওকে, তো আজকে মনে করেন আমরা এই যে ওয়েব হোস্টিং নিয়ে, ধরেন আমাদের ক্লায়েন্টের ওয়েব হোস্টিং নিয়ে বিজনেস আছে, ওয়েব হোস্টিং। তো ধরেন আমরা যে এখন, আমরা তো এর আগের ক্লাসে বলেছিলাম, তো এখন কেউ বলেন তো যে একটা ক্লায়েন্টের গুগলে অ্যাড চালাতে গেলে কি কি আমাদের লাগবে, বলেন কি কি একটা লাগবে? ওয়েবসাইট লাগবে। ওকে, ওয়েবসাইট লাগবে, মানে হচ্ছে এটা ল্যান্ডিং পেজ। তারপর ওয়েবসাইট, আর কি লাগবে? মেইল, জিমেইল লাগবে, কি তারপরে একটা মেইল লাগবে? ই অ্যাড্রেস লাগবে। লাগবে। ইমেল অ্যাড্রেস লাগবে। আর আর হচ্ছে যে যে মিডিয়াটা সেই করবে ওই মিডিয়া ইমেল অ্যাড্রেসটা লাগবে। কেন লাগবে?
ইমেল অ্যাক্সেস না থাকলে হবে? ইমেল অ্যাড্রেসটা কেন লাগবে? যে যিনি বললেন উনি বলেন। আর লাগবে এটুকু জানি যে একটু লাগে তাই মানে ইমেলটা এমনি লাগবেটা কেন? এর ইমেলের সাথে সম্পর্কটা কি? স্যার ইমেলের মাধ্যমে ওই কাজটা জমা দেওয়া যায় তো কাজ তাই। জমা দিবেন ইমেলে কেন? আপনি তো ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে নেবেন। ধরেন আপনি ফাইবারে আপনার কনভারসেশন হয়েছে, ফাইবারে ক্লায়েন্টটা পেয়েছেন, তো ওইখানে রিকোয়ারমেন্ট, ওইখানে কি আপনি জিমেল দেওয়া নেওয়া করবেন ওইভাবে? জিমেইলে কনভারসেশন করবেন? আপনাকে ওই মার্কেট প্লেস রাখবে বলেন? তো আমরা তো ধরেন আমরা যখন কাজ করব, আমাদের প্রথম কাজ তো যদি আমরা আর গুগল অ্যাড অ্যাকাউন্টের আমরা অ্যাক্সেস না নিই, গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস না নিলে আমরা কাজ করব কিভাবে বলেন? আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে না? জি জি। আপনার নিজের অ্যাকাউন্ট থেকে করে দিবেন তার অ্যাড। আর কি লাগবে বলেন? সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম লাগবে না? সে কোথায় একটা দিবে? প্ল্যাটফর্ম কেন লাগবে? ওই তো গুগলে অ্যাড চালাবে। ও হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ গুগলের সিলেবাস। প্ল্যাটফর্ম ঠিক আছে। উনি কোথায় হ্যাঁ, চালাবে না? ওই তো গুগলে চালাবে, আপনি যেখানে চালান আপনি সেল আনতে পারলেই হলো। বুঝতে ও পারছেন? আচ্ছা। আপনি এটা মঙ্গল গ্রহের মানুষকে দেখান আর চাঁদের দেশে দেখান, ক্লায়েন্টের দরকার কি? সেল বা তার ট্রাফিক দরকার। ডুয়েল কারেন্সির কার্ড লাগবে স্যার নাকি? কার্ড তো আপনার লাগবে না, কার লাগবে? ক্লায়েন্টের লাগবে। ক্লায়েন্টের লাগবে। আমাদের মাদার কিওয়ার্ড লাগবে না, এগুলো বলেছিলাম না? পেমেন্ট মেথড এগুলো তো আমরা শুরুতেই তো বলে আসছি। কিন্তু এই যে এখন যে বিষয়গুলো আমরা যে যে ধরেন যে এখন কিওয়ার্ড রিসার্চ করব, এর জন্য কি লাগবে আমাদের? মাদার কিওয়ার্ড বলেছিলাম না, তিন চারটা পাঁচটা? আর কি বলেছিলাম? এটা লিখাই আছে মনে হয় আপনাদের এই যে এইখানেই। ওই, কম্পিটিটর ওয়েবসাইট ইউআরএল হ্যাঁ, লাগবে স্যার। কম্পিটিটর ওয়েবসাইটে যে আপু পেয়েছে। আর কি লাগবে? আর ল্যান্ডিং পেজের ইউআরএল। ওকে, ল্যান্ডিং পেজ তো বলেছে একবার। আর কিছু কি লাগবে? স্যার আর তো মাদার কিওয়ার্ড এই তিনটেই তো পড়েছি স্যার। হ্যাঁ, এই তিনটে থাকলে আর আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকলে আমরা কি করতে পারবো? কাজগুলো কাজ করতে পারবো এই ক্লায়েন্টের। তো মনে করেন এগুলো আমরা সবকিছু পেয়ে গেছি, এটাই মনে করেন ক্লায়েন্টের অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এখানে আপনি টার্গেটিং গুলো করছেন। তো ওকে, তো আমরা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আছে এখানে। ধরেন ওয়েব হোস্টিং আমরা লিখলাম, যে আমাদের ক্লায়েন্টের বিজনেস হচ্ছে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং আমরা লিখলাম, ইউনাইটেড স্টেট তো দেওয়া আছে, তারপর গেট রেজাল্টে ক্লিক করব। তো এইখানে আমরা দেখব যে ধরেন এই যে মান্থলি যে ইগুলো আছে, সার্চ গুলো আছে, আমরা কি এর আগে তো বুঝে গেছি যে কিরকম গুলো আমরা নিব। বুঝতে পারছেন? তো এই ওয়েব হোস্টিং এ দেখেন, এই যে দেখেন টপ রেঞ্চে কত আছে, লো রেঞ্চে আছে 6 আর টপ রেঞ্চে 30। তো ক্লায়েন্টের যদি $এত বাজেট না হয় তাহলে তো এই কিওয়ার্ড সে নিবে না। নিবে কি বলেন? তো এই কিওয়ার্ড গুলো কিন্তু সে নিবে না। তো ক্লায়েন্টের যদি বাজেট বেশি থাকে তখন আমরা কি এটাও দিব। তো মনে করে ক্লায়েন্ট আমাদের একদম হাই প্রোফাইল, তার বাজেট কোনো সমস্যা নাই, তো তখন আমরা এটা এটা নিব। ওয়েব হোস্টিং নিলাম। ওকে, তারপর হচ্ছে আর সার্চ ভলিউম হচ্ছে 10,000 থেকে 100। কম্পিটিশন কি আছে আর? মিডিয়াম। তারপর হচ্ছে রেঞ্জ ভলিউম আছে কত? লোয়ে আছে 6 আর 30। তো আমরা কি এই দুটা বুঝতে পেরেছি? এটা আবার হাই হয়ে গেছে কেন? এটা কি যে আমি চেঞ্জ করে দিয়েছিলাম নাকি? এখানে কি আছে? বিড হাই রেঞ্জ, তাহলে এটাও হবে হাই রেঞ্জ। রেঞ্জ, রেঞ্জ বানান কি হয়েছে? রেঞ্জ। ওকে, এটা হচ্ছে লো রেঞ্জ।
এগুলো আপনাদের মতো কাস্টমাইজ করবেন, হ্যাঁ। তো ওকে, তো এখন দেখেন এই যে টপ, মানে টপ বলতে হচ্ছে এই টপের লো, মানে হচ্ছে 6 থেকে 30 ডলারের মধ্যে ক্লায়েন্টের কাছ থেকে একটা যখন ক্লিক করবো, এই যে আমরা ওয়েব হোস্টিং আছে এইখানে যখন আমরা ক্লিক করব, আমরা কিনি আর না কিনি এর মধ্যে ক্লায়েন্টের কাছ থেকে কি করবে, টাকাটা কেটে নিবে, ডলারটা কেটে নিবে। কথা কি বুঝতে পারছেন? হ্যালো? জি জি। জি স্যার, বুঝতে পারছি। কথা বলেন না কেন তাহলে? যে যদি মানে আমরা এই কিওয়ার্ডে অ্যাড চালাই তাহলে কি এই এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, আমার কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা ওয়েব হোস্টিং নিয়েছি না, এই ওয়েব হোস্টিংটা কেউ যদি সার্চ করে আমার ওয়েবসাইটে আসে, বা ক্লায়েন্ট যার জন্য আমরা অ্যাড চালাবো, মনে করেন আপনি এই হোস্ট গেটারের না, আপনি হচ্ছে হোস্টেঙ্গারের চালাচ্ছেন, তাহলে এইটার উপর যখন ক্লিক করবে তখন হচ্ছে এই যে লো রেঞ্জ আছে 6 ডলার এবং হচ্ছে হাই আছে কত 30, এর মধ্যে আপনার কাছ থেকে টাকাটা কেটে নিবে। বুঝতে পারছেন? আমরা যদি এই জি কিওয়ার্ডটা স্যার। ইউজ, কিন্তু এটা সার্চ করে যদি না করে তাহলে তো এটা গুগল সার্চ অ্যাডস হলো না, হলো কি বলেন? তো যখন এটা না সার্চ স্যার, করে হইল না। অ্যাডটা দেখতে পাবে তখন হচ্ছে আমাদের এটা কার্যকর হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা ধরেন আর একটা নিতে পারি, তো আমরা কম্পিটিটর নিতে পারি। ধরেন আমরা তো একটা ধরেন ধরেন যে হোস্টেঙ্গার, এই হোস্টেঙ্গার হোস্ট গেটারের যদি আমরা নাম দিয়ে ধরেন অ্যাড দেখে আমরা আমাদের সেল আনতে পারি, তাহলে আমাদের কি কোনো লস আছে বলেন? এই যে এই জন্য কিছু আমাদের কম্পিটিটর কিওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো বেশি বেশি মানুষ, ধর আমি নেম চিপ লিখলাম যে নেম চিপ হোস্টিং, তো এখানে আমি নেম চিপ হোস্টিং লিখে দিলাম। তো দেখেন নেম চিপের এই হোস্টিং দেখে অ্যামাজনও কিন্তু অ্যাড চালাইছে, দেখেন এই কিওয়ার্ডটা দেখে অ্যাড চালাইছে, অ্যামাজনও অ্যাড চালাইছে, কারণ সব হোস্টিং তো হোস্টিংই। কিন্তু নেমচিপেরই দেখেন নেমচিপে কয় নাম্বার আছে, এই 3 নাম্বার। এগুলো কিন্তু সব এই যে হেডলাইন এবং টাইটেল অ্যামাজনেরই, হ্যাঁ, এগুলো আমরা প্রত্যেকটা বিষয়ে শিখবো। জি স্যার। এগুলো আমরা কিভাবে হেডলাইন লিখবো, কিভাবে টাইটেল বানাবো, সবকিছু আমরা শিখবো। আর নেমচিপ দেখেন এসছে 2 নাম্বারে, এই যে এইখানে। কিন্তু যাকে আমরা সার্চ করেছি তাকে পেলাম 2 নাম্বারে, কিন্তু যে প্রমোশন করেছে ওই কিওয়ার্ড দিয়ে তাকে সামনে এনেছে। তাহলে গুগল অ্যাডস এর পাওয়ার কি বুঝতে পারছেন? এটা হচ্ছে ডলারের পাওয়ার। জি স্যার, বুঝতে পারছি। এই কিন্তু কোনো এসইও করে নাই, কোনো কিছু করে নাই, এই ডলার দিয়ে কি করেছে, ওপরে চলে এসছে। ধর আমরা এই এই যে কম মনে করেন আমাদের এটা কম্পিটিটর, আমরা এটা নিতে পারি, তো এটার জন্য আমাদের কত খরচ করতে হবে, এটা আমরা কোথায় দেখবো বলেছিলাম মনে আছে? এই যে আমরা কিওয়ার্ড প্ল্যানারে আসবো, তারপর হচ্ছে যে ডিসক্রাইবের এইখানে আমরা এটা ছেড়ে দেব, এটা যদি আমরা দেখতে চাই সবকিছু। তো নেম চিপে দেখেন 1 থেকে 100, এর কম্পিটিশন লো এবং র্যাঞ্চও খুবই লো, বুঝছেন? দেখেন 20 থেকে 69 সেন্ট, তাহলে এটা একটা নেওয়া যেতে পারে লো, তো এটা মনে করেন আমি নিলাম। আর খুব বেশি কিন্তু ইফেক্টিভ হয় না এটা, যেমন দেখেন অনেক ইফেক্টিভ, কারণ হচ্ছে আমরা ওয়েব হোস্টিং কিন্তু সবাই অ্যাড চালাতে চাই, কারণ অনেকেরই তো ওয়েব হোস্টিং এর বিজনেস আছে, আছে না বলেন? সারা বিশ্বের কিন্তু ওয়েব হোস্টিং লিখেই কিন্তু অ্যাড চালাই এই কিওয়ার্ডটাতে। এর জন্য হচ্ছে আমরা এটাতে বেশি দেখতে পাচ্ছি। ওকে, তো এখন দেখেন আমরা হচ্ছে এটার রেঞ্জ গুলো আমরা করে নিব, যত যা এর এভারেজ 1 থেকে 100, এইটা আমরা কপি করে বসাই দেবো এখানে। তারপর হচ্ছে এর কম্পিটিশন লো, এর রেঞ্জ কত। কোনো কিছু বুঝতে না পারলে সরাসরি কোশ্চেন করবেন, হ্যাঁ, মনের ভয় থাকলে ওটা কেটে যাবে। আমি ইউটিউবে একটা গরু এসে করছিলাম, আপনারটার সাথে মিলতেছে না, এই জন্য আমার একটু সমস্যা লাগছে। এই কিওয়ার্ড রিসার্চ মিলছে না, কি মিলছে না, কিওয়ার্ড রিসার্চ না কি?
ধরেন আমি সহজ কথায় বোঝা, ধরেন আপনি এই যে এর জন্য অ্যাড চালাবেন, তো এই হচ্ছে ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে, দেখেন এই হোস্টিং বেচছে না, ওয়েবসাইটের ডোমেন হোস্টিং সে সেল করছে। তো দেখেন সে 20 জিবি ধরেন এনভিএমই স্টোরেজ দিবে, 200 জিবি, তারপর হচ্ছে ডেইলি ব্যাকআপ দিবে, $25 ভ্যালু, মানে $25 সমান ভ্যালু দিবে সে। তারপর এসএসএল ফ্রি দিবে, তারপর ব্যান্ডউইথ ফ্রি দিবে, ফ্রি ইমেল দিবে, ফ্রি একটা ডোমেইন দিবে যেটার দাম হচ্ছে $9.9। এই যে এগুলো সে দিবে, তো এগুলো কিসের জন্য দিবে? আপনার ওয়েবসাইটের জন্যই কিন্তু দিবে। তো একটা ওয়েবসাইট প্রোভাইডার কোম্পানি কিন্তু এগুলোই নিয়ে কাজ করে। ধরেন এই যে আমাদের ডিমারাইটে যে ওয়েবসাইটটা আছে, তো ওইটা কেউ ডোমেন হোস্টিং ছাড়াই দাঁড়িয়ে আছে বলেন? ওটাতে একটা ডোমেন হোস্টিং লেগেছে না? জি। ধরেন আমরা যখন ধরেন আমরা কিনেছিলাম নেমচিপ, যে নেমচিপ আমি কিন্তু সার্চ করেছিলাম নেমচিপ ডোমেন প্রাইস লিখেছিলাম, আমি যে কত ডোমেন তাইলে কিনবো, ডোমেন প্রাইস লিখেছিলাম। তো এই যে ধরেন নেমচিপ আমি প্রাইস লিখলাম, এইখানেও আরেকটা কাহিনী দেখেন, আমি নেমচিপে দেখতে এলাম কিন্তু এখানে হোস্টিঙ্গার চলে এলো কেন? কারণ এই ভদ্রলোকও কি করছে, তার কম্পিটিটরের কিওয়ার্ডটা ইউজ করেছে। বুঝতে পারছেন যে মানুষ জি। এটা দিয়ে বেশি সার্চ করে বা সার্চ করতে পারে, ওর যাতে সেল হয় সেজন্য ওই এই কম্পিটিটরের কিওয়ার্ডটা ইউজ করেছে। স্যার আপনি তারপর কিছু প্রতিষ্ঠান দেখলাম, এই যে আপনাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ওয়েবসাইট করার জন্য যে ডোমেইন করে। হুম হুম, এখন দেখেন এই যে এইখানে আমরা নেম চিপ পাইছি 3-4 নাম্বারে, এখানে চারটাকে কিন্তু সামনেই দিয়েছে, মানে ওই চারজনই কিন্তু এই সেম অ্যাপই চালাচ্ছে। এই যে দেখেন এইখানে আসার পর নেম চিপ পাইলাম, নেম চিপের কত ডলার কি, এখন আমরা এইটাই এখান থেকে দেখতে পাবো। বুঝতে পারছেন যে আমরা যদি এখানে সার্চ করি, ধরেন আমরা এখন নিব কি, যে আমার বাংলাদেশ নামে একটা ডোমেইন নিতে চাচ্ছি, আমার বাংলাদেশ দেখি, তারপর সার্চ করব। তারপর কি বলছে এখানে, দিবে না নাকি? ও লোডিং হচ্ছে। নেমসিপ হইল গিয়ে একটা নাকি স্যার এটা? এটা হচ্ছে রিসার্চের ডোমেইন হোস্টিং প্রোভাইডার একটা কোম্পানি নেমচিপ, নেমসিপ। বা ডোমেইন নেম সার্চ থেকে আমরা নিতে পারি। এখানে আমরা সার্চ করব কি, আমার বাংলাদেশ, বাংলাদেশ.com দিই, হ্যাঁ এই .com এর আমরা এটা নিতে চাচ্ছি। আপনি কিন্তু যেটা ইচ্ছে সেটা পাবেন না, ওটা যদি অ্যাভেলেবল থাকে, অন্য কারো যদি না থাকে তখনই আপনি পাবেন। আমার বাংলাদেশ নামে কোনো কি প্রতিষ্ঠান আছে? ঠিক। তো এর আগে কিন্তু আমরা শুধুমাত্র বুঝার চেষ্টা করেছিলাম যে কিওয়ার্ডটা কি, কিন্তু আজকে আমরা এই কিওয়ার্ডটা কি করব, একদম ধরেন পাই টু পাই করে ধরেন আর সব রিসার্চ করব, মানে অ্যাড চালানোর জন্য আর কি। তো আমি একার দিন এর আগের দিন আমি হচ্ছে দেখাচ্ছিলাম জিন্স নিয়ে, ওমেন্স জিন্স, আজকে দেখাচ্ছি কি ওয়েব হোস্টিং। তা আপনারা নিজে নিজে এক একটা ইন্ডাস্ট্রি আমি দিয়ে দেবো, ওইগুলো নিয়ে রিসার্চ করবেন, হ্যাঁ রিসার্চ করে করে ধরেন ই করবেন। এটা কি নাই নাকি? নাই। লাইভ সাইটে, লাইভ চ্যাটে যেতে বলছো, লাইভ চ্যাটে যাওয়ার আমাদের সময় নাই। তো এইটুকু কি বুঝতে পেরেছেন কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? কথা বলেন না, জি মানে তাহলে বুঝতে পারেন না। সবাই সবাই নীরব কেন বুঝলাম না। নীরব স্যার থাকে এত ভালো কখন? করে বুঝি নাই। নীরব থাকে কখন? যখন বুঝতে পারে না, বুঝছেন? জি, জি। স্যার কিছু কিছু মনে আছে আর কিছু কিছু ভুলে গেছি। মানে মনে, এই এইখানে মনে করতে হলে আপনাকে ক্লাস দেখতে হবে, পাশাপাশি ওই ইউটিউবেও কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও দেখতে হবে। আমি যদি দেখাই ইউটিউবেও কিভাবে শিখায়, আমি একটু দেখে আসি, ইউটিউবে চলে যাই।
ইউটিউবে অনেক এসিওর গুলো একটু আলাদা হবে, কারণ তারা ওয়েবসাইট থেকে দেখাবে, তারা কিন্তু গুগল অ্যাডস থেকে দেখাবে না। দেখাবে কি বলেন? কারণ আমরা তো অ্যাডস এর জন্য চালাচ্ছি। এইটা স্যার, হ্যাঁ। এটা অ্যাডটা দেখেছিলেন? ওরা আমি গুগল অ্যাডস এর এগুলা দেখছি যে এটা যেমন এই যে সেমরাস থেকে দেখাচ্ছে। এই যে এসিও এক্সপার্ট এই ভাইটা দেখি। এরা দেখাবে না ইউটিউবের, বুঝছেন? এই যে দেখেন, এটা কয় মিনিট ভিডিও মাত্র, 1 ঘন্টার কত? এটা ক্লাস নাকি? এটা মানে ক্লাস 2 বছর আগের টুলস দেখাচ্ছে, কিন্তু রিসার্চটা কে দেখাবে? কুछ মিল পাওয়া যায় না। আমি তো চমকে গেছি ভাই। যেই কথা কভ- আসলো কোত্থেকে। কভার লেটারের উপরে জায়গা যা লেখা থাকে পরে ভিতরে গিয়ে এটা মিলে না। এই যে দেখেন, আমি তো যেটা খুঁজছি এখন ওইটা তো খুঁজে পাচ্ছি না, তার কোথায় গুগল অ্যাডস লিখি তাই চলে আসবে। মানে এগুলো তো ভিউ কামানোর জন্য ধরেন একটা দিয়ে দেয়, জি জি, হ্যাঁ। টাইটেল দেওয়া দরকার, দিয়ে দেয়। এই যে দেখেন, এনার এনার ফের যে ওই প্লে লিস্ট করে দিবে 2-4 মিনিট করে। এই যে পারা এনারে পাইছি। পারাবি স্যার খুব আমরা ক্লাসটা আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, ফারাবি তো ওই তো এসিও নিয়ে কাজ করে। এই যে সব যে কাজ পাইছি করে একটা। স্যার। এই যে দেখেন, তো উনিও কিন্তু এখান থেকেই কিওয়ার্ড রিসার্চটা করছে, দেখছেন? জি জি। এটা কি ফয়সাল? কিন্তু প্লে হয় না কেন? এই যে দেখেন, উনি কিভাবে করছে। ওনার মাইক্রোফোন মনে হচ্ছে কোনো ওই যে ইয়ার মতো, যারা যে গেমিং ভিডিও বানায় না। ওকে। তো এইভাবেই কিন্তু দেখেন, এটা কিন্তু আলাদা হয় না, এটা আমরা যে আগের দিন যেভাবে দেখেছিলাম না, অন্যভাবে ওইভাবে জি আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, কিন্তু সবচাইতে বেস্ট হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানারকে ইউজ করে। তোকে আমরা হচ্ছে ধরেন ওয়েব হোস্টিং এ ছিলাম, ওয়েব হোস্টিং এই থাকি। তো এখান থেকে ধরেন এই যে ডোমেইন হোস্টিং আমরা একটা নিতে পারি, এটা মানুষ সার্চ করে। তো আপনাকে কিন্তু ওই যে বয়িং বলেছিলাম আর নোয়িং, মানে মানুষ কোনটা জানার জন্য আসছে আর কোনটা কেনার জন্য আসছে, এটা আপনাকে বুঝতে হবে যে কোন কিওয়ার্ডটা আপনি নিচ্ছেন। ধরেন ডোমেইন হোস্টিং, এই ডোমেইনে মানুষ জানার জন্য আসতে পারে, কেনার জন্য আসতে পারে, মানে 50-50 চান্স থাকতে পারে। বুঝতে পারছেন? এই ডোমেইন হোস্টিং কি মানুষ জানার জন্য সার্চ করতে পারে, কেনার জন্য করতে পারে। যদি কেনার জন্য করে তাহলে বয়িং বয়িং, আর যদি জানার জন্য কি তাহলে নোয়িং নোয়িং। নো মানে জানা না? জি স্যার। ইংলিশ তো ক্লাস করেন না আপনারা? জি জি। ইংলিশ ক্লাসে আমি এই যে আমার পেইড ব্যাচের স্টুডেন্টকে 1-2 জন পাচ্ছি আপনাদের ব্যাচ থেকে। কেন এটা এত কম কেন আপনারা জয়েন করছেন? দরকার নাই ওটা? কম্পিটিশন মিডিয়াম। স্যার ওটা বেশি রাত্রে হয়ে গেছে, আরেকটু আগায় আনা উচিত। আগায় নিয়ে আসলে এই ক্লাসটা কই যাবে চাঁদের দেশে? স্যার এই ক্লাসে না, তাহলে অন্য কোনো টাইমে দেওয়া উচিত স্যার, ওটা বেশি রাত্রে হয়ে গেছে। বেশি রাত? ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন আর বেশি রাত যদি হয়ে যায় বা রাত 11টায় আপনার কাছে? হুম। স্যার স্কুল আছে তো, আর ওটা তো স্যার সাড়ে স্কুল তো এগারোটা পনেরো আপনার বারোটা রাতে নাই, পর্যন্ত আছে চলে কি? যায়। আপনি দিনে স্যার রাত্রে ঘুমান সকালে ওঠা লাগে কতক্ষণ? না? আপনি যদি রাত 12টার পরে ঘুমান তাহলে কয় ঘন্টা ঘুমাইতে পারবেন হিসাব করেন তো। 4 ঘন্টা মাত্র। থামেন, আপনার এই বিষয়ে পরে কথা বলছি। 4 ঘন্টা মাত্র ঘুমাইতে পারবেন? জি স্যার। তো আমি তো ঘুমাই 3 ঘন্টা। তাহলে আপনি তো
4 ঘন্টায় অনেক আপনার। ওকে, এবারে চিপ হোস্টিং নিতে পারি, যারা একটু হারকিপটা গুলো সার্চ করবে, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। হ্যাঁ, যে কিছু যদি হারকিপটা সার্চ করে আমাদের কেনা বেচা হয় আর কি। মানে আমরা নিজেরাই আমরা যখন দারাজে কিনি, তখন কিন্তু লো প্রাইস খুঁজি, বুঝতে পারছেন? লো প্রাইস কেন খুঁজি বলেন? কারণ আমরা ওই দারাজকে দারাজই মনে করি। তাই এখানে মানে আপনি ওইখানে কি কখনোই দামি জিনিস কিনবেন দারাজে বলেন? কখনোই আপনাকে ফ্রি দিলেও মনে হয় দামি জিনিস কিনা সাহস করবেন না দারাজে। ওকে, তো এই যে আরেকটা আমরা এখন হাই গুলা নিয়ে দেখি। তো এই যে মিডিয়াম, একটা হাই দেখি নিচে আছে নাকি। তো মিডিয়াম গুলোই নিই। তো ধরেন এই যে ওয়েব হোস্টিং, বা এই যে ওয়েব হোস্টিং ডাব্লুপি মানে ওয়ার্ডপ্রেসের জন্য। তো এই কিওয়ার্ডটা আমরা নেই, মানে যারা ওয়ার্ডপ্রেসের জন্য সার্চ করবে তাদেরও যেন আমরা কাস্টমারে পরিণত করতে পারি। তো এগুলো আপনার আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনার মনই বুঝে নেবে যে কোন কিওয়ার্ডটা দিয়ে কাজ করলে আপনার অ্যাডে মানুষ সার্চ করতে পারে বা ক্লিক করতে পারে। আর আমিও তো মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। হ্যাঁ, এটা আমার মতো মানুষেরাই তো এখানে সার্চ করবে। এই কিওয়ার্ড গুলো দেখছেন আর কত এগুলো দামি। ওকে, তো এখন এই কয়টা দিলাম, আপনাদের কি 20টা করে প্র্যাকটিস করতে বলা হয়েছে, কিন্তু আপনারা করছেন কয়টা? মানে যেটা ডিমান্ডেবল কাজ, ওই কাজটাই আপনারা ভালোভাবে শিখতে চান না, জানেন? এই গুগল অ্যাডস এর কাজটা সবচাইতে মানে ডিমান্ডেবল একটা ওয়ার্ক। আপনি যদি গুগলে সার্চ করেন যে কত পার্সেন্ট বিজনেস এই গুগলের সাথে যুক্ত আছে, হাউ ম্যানি লিখতে হবে, না ম্যানি মাছ বিজনেস ইন গুগল অ্যাডস। ভবিষ্যতে স্যার এই যে ব্যবসাগুলো স্যার সব সার্ভার সেটিং হয়ে যাবে। $7 মিলিয়ন, 7 মিলিয়ন। 7 মিলিয়ন কত হয়? 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। 10 লক্ষ। এক, তাহলে 7 মিলিয়নে কত হচ্ছে? 70 লক্ষ। মাত্র 70 লক্ষ। এটা অ্যাডভার্টাইজারের কথা বলছে। কারণ একজন অ্যাডভার্টাইজার তো অনেকেরই অ্যাড চালাই দেয়, দেয় না বলেন? হুম। এটাও দেখতে এসে নাকি ওনার অ্যান্সার দিতে হবে, এটা একটা কথা। উনি লিখেতে এসে দেখেন studio.com, এইখানে ওনার অ্যান্সার দিতে হবে আমাদের। দিলাম না। এটাই তো স্যার ডিজিটাল মার্কেটিং। তো এখন আমরা আরেকটা বিষয় দেখি, আমরা হচ্ছে অ্যাড পলিসি। যে গুগল অ্যাডস এর যে পলিসি আছে, এগুলো আমরা যে গুগল অ্যাডস পলিসি, এগুলো আমরা আমরা যেই অ্যাকাউন্টেরই কাজ করব তাদের পলিসিগুলো আগে পড়ে নিব, বুঝছেন? পলিসি 2024, কোথায় পলিসি আছে তাদের? এইটা, এখানে তাদের যত ধরনের পলিসি আছে এগুলো আপনারা সার্চ করে পড়ে নেবেন। হ্যাঁ, কি কি করা যাবে, কোন ধরনের অ্যাড চালা যাবে, কোন ভাষাটা বলা যাবে না, এগুলো আপনি এখান থেকে জানতে হবে। না হলে যদি কোনো রকমে মানে ওদের রুলস রেগুলেশন ভুল করেন, আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে। আমরা হচ্ছে একটা ওপেন করে দেখি এখানে কি কি দিয়েছে, দেখেন কি কি করা যাবে না, দেখেন। কোনো ধরনের পর্নোগ্রাফি, ইনস্ট্রাকশন অন হাউ টু ক্রিয়েট, কোনো ডিপ ফেক মানে খারাপ ছবি করা যাবে না, প্রমোশন করা যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে জুয়া টুয়া এগুলোও করা যাবে না। এগুলো অনেকেই করে করে ওরা খারাপ পন্থা অবলম্বন করে করে, মানে ফেক ভাবে। ওইগুলো হচ্ছে ডিজেবল করে দেয়, যখন গুগল দেখতে পায় চেক করে ডিজেবল করে দেয়।
এখন আমরা আরেকটা জানি যে গ্যাম্বেল, যেটা এইটা দেখি। তো এইভাবে আপনারা একটা একটা করে দেখে নেবেন। হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে একসাথে সব দিয়ে রাখে। তো আমরা এটা ডাইরেক্ট এই গুগলের হাব থেকে দেখছি। তো এই যে কন্টেন্ট পলিসি, মানে কোন ধরনের কন্টেন্ট গুলো আপনি ইউজ করতে পারবেন, এটাও লিখে দিয়েছে এখানে। তো এগুলো একটু নিজে দায়িত্ব মনে করে দেখে নিন, কারণ আপনি কাজ করবেন, আপনাকে এগুলো জানা আপনার জন্য ফরজ। তো এই কিওয়ার্ডে কোনো প্রবলেম থাকলে এখন আমাদেরকে বলতে পারেন। তো এখন এই কিওয়ার্ড গুলো ধরেন আমাদের রিসার্চ করা হয়ে গেছে, মনে করেন এই পাঁচটায় আমরা অ্যাড চালাবো, কিন্তু আমরা কমপক্ষে 20-30টা রিসার্চ করব। হ্যাঁ, এই পাঁচটা দিয়ে আমি ধরেন অ্যাড চালাবো। তো এই পাঁচটা আমি এই যে এই বক্সে পেস্ট করে দিব। তো এই বক্সে পেস্ট করার পর হচ্ছে চলে আসবো কোথায়, যে নেক্সটে। ওকে, এখানে আমাদের কাজ শেষ। তো এখন হচ্ছে যে এই অ্যাড ক্রিয়েশনের কাজ আমাদের, মানে অ্যাড এর কাজ। তো এতক্ষণ আমরা কোথায় ছিলাম, অ্যাড গ্রুপে ছিলাম, বুঝতে পারছেন? এখন আমরা কোথায় এলাম, অ্যাডে। তো এখানে দেখেন এই যে এরকম একটা ব্যানার আছে। তো এই ব্যানার ডিজাইনটা আমরা ক্যানভা থেকে শিখে নেই যে কিভাবে ডিজাইনটা করতে হবে। তো ক্যানভা ওপেন করব। তারপর হচ্ছে আমাদের এই সাইজটা কত ছিল আমাদের, এই সাইজগুলো আমরা হচ্ছে দেখে নিব। গুগল অ্যাডস, ওই লিঙ্কটা কি দেওয়া ছিল এখানে আপনাদের? আর আরেকটা কথা, আপনাদের সার্টিফিকেটের পরীক্ষা 10 তারিখে সম্ভবত নেওয়া হবে। 10 তারিখ শুক্রবার পড়ছে না? স্যার 10 তারিখ পরীক্ষার প্রসেস কি হবে? যা যা শিখেছেন ওইগুলোর মধ্যেই। তোকে আমরা হচ্ছে দেখেন স্যার একটা ব্যানার, কোনটা ব্যানার এমসিকিউ বানাবো। এমসিকিউ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে কালকে যেভাবে যে ওদের পরীক্ষা হলো না, এটা জানাই দেবো তখন। ওই 10টার দিকে হয়তো রাত, বা হ্যাঁ ওইরকমই হবে, 10টার দিকে, 9:30 বা 10টা। কারণ 9টা, এখন ইয়েসারের নামাজ পড়ে আসতেই 9টা বাজে যায়। কোনটা, ধর আমরা এই লিডার বোর্ডের জন্য অ্যাড রান করবো না, বিল বোর্ড। ধর আমরা একটা টপ ব্যানারই ধরেন করলাম, এই টপ ব্যানারের অ্যাডটা আমরা দিতে চাচ্ছি। হ্যাঁ, মানে আমরা যে ডিসপ্লেতে যে যে অ্যাডগুলো প্রথম আলোর মতো দেখছেন না, তো এইটাকে আমরা 930-180 মনে রাখেন পিক্সেল। 930-100, কত ছিল, 180 মনে হয়, 180, 930 930, 180 180। পিক্সেল। এই যে দেখেন ব্যানারের সাইজ কি দেখছেন, ওই প্রথম আলোতে দেখেছিলেন না? জি স্যার। বাবা, ওকে, এইটা ধরেন আমরা একটু কালার দিয়ে দিই। কালার দিব কি, আমরা হচ্ছে একটু নীল করব, আর লাল থাকুক, তো লাল। তো লালের মধ্যে এখন আমরা কিছু ফন্ট নিয়ে নেব। তো এই ফন্ট আমরা নিব ধরেন, তো আমরা ধরেন এই যে বাংলাদেশ আর জিম্বাবু দিলাম, যে ওই যে বাংলাদেশ আর জিম্বাবু খেলা চলছে, বাংলাদেশ ভিএস জিম দিলাম, এটা বোঝার জন্য। হ্যাঁ, তো এটাকে আমরা একটু বড় করে নিব। তারপর এটাকে আমরা হোয়াইট করে দিব। চলছে এই ফন্টটা আমরা, ফ্যানের দরকার নাই এই সুমন সাহেব, আপনার প্রবলেমটা কি, সত্যি এটা বোঝা দরকার। ওকে, তো এখানে আমরা ক্রিকেটের কিছু ধরেন এলাইনমেন্ট আছে, লোগো গুলা ইউজ করব যেহেতু ক্রিকেট রিলেটেড। ক্রিকেট ব্যাট বল যাই হোক, ধরেন আমরা ব্যাট, একটা বল ইউজ করব এখানে। আর কোন লোগোটা ভালো লাগছে, একটু সাজেশন দেন। আর একটা কাপ, এই কাপটা, বিশ্বকাপটা এখানে থাকুক, না এক কোনায় থাকবো? ওনারে দিয়ে দেন। ওকে, এটা এইভাবে থাকুক। এই বলটাই, এই বলটাকে আর
এর উপরে দিয়ে দেই। আর নিচের এইটাকে মনে হচ্ছে অন্য কালার করতে হবে, তাই দেখতে ভালো লাগবে। তা হ্যাঁ, এইভাবে ভালো লাগছে। ওকে, এইটাকে এইখানে, আর এই সাকিব আল হাসানকে করে দেই এই কোনায়। তো এটা কালো হয়ে গেছে, একে আমরা সাদা করে দেই। ধরেন এইরকম একটা আমরা ব্যানার তৈরি করেছি। আর একটা আমরা দিতে পারি স্টাম্প। এটাকে সাদা করে দেবো, তাহলে দেখতে মানাবে। এটাকে এর পাশে বসাই দেই। আর এই বলারটাকেও এটা কোনো কাজের না, এমনি বানাচ্ছি বুঝছেন। এমনি একটা ব্যানার ধরেন বানাইতে হবে, তো ক্যানভার এমনি কাজটা, ক্যানভাতে অনেক কিছুই পাওয়া যায়, সব কিছুই পাবেন। ওকে, এটাকে আমরা জেপিজি করে রেজুলেশন ফুল করে একবারে ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এখানে নিয়ে আসবো। তো গুগল অ্যাডস, এই ব্যানারটাকে আমরা এখন এখানে অ্যাড করে নেব। তো আপলোড ডিসপ্লে অ্যাড, এটাকে আমরা ডিলিট করে দিব। বাংলাদেশ আর জিএম। ওকে, তো এখানে আমাদের ইউআরএলটা নিতে যাচ্ছে, মানে আমরা যেখানে দেখাতে চাচ্ছি আমাদের ফ্রি ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসতে হবে। এটা এমকে শপ দেখি দেখাইছিলাম তাসফিকর। জি স্যার। তাহলে এমকে শপ, ওকে, এখন দেখেন আমাদের সব কিছু হয়ে গেছে। আমরা যদি এই যে এখন অ্যাড গ্রুপটা ঠিক করে দিই, তাহলে অ্যাডটা রান হয়ে যাবে। তো আমরা অ্যাড তো রান করব না, তো আমরা শুধুমাত্র প্রিভিউটা দেখবো যে কিরকম এটা দেখতে লাগবে আর কি। কই গেল আমার প্রিভিউ, হারাই গেল গা। তো এইভাবে হচ্ছে যে প্রথম আলোতে যে ব্যানারগুলো কিন্তু এইভাবে এই সাইজেই কিন্তু ডিজাইনটা করা থাকে ওখানে, বুঝছেন। এই যে উপরে এইভাবে হচ্ছে আপনি যেইখানে বসাবেন সেইখানে শো করবে। এটা আমরা ডুপ্লিকেট করে দিতে পারবো, দেখেন আরেকটা হয়ে গেল। আমরা আরো ডুপ্লিকেট করতে পারবো, আরেকটা হয়ে গেল। এভাবে আরো আমরা বানাই নিলাম, ধরেন চারটা হয়ে গেল। এখন এইভাবে হচ্ছে শো করবে, এই যে দেখেন আপনি যেখানে এটা কাস্টমাইজ করে বসাবেন সেইখানে এটা কাজ করবে। তো আমরা হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জ করতে পারবো, দেখেন। তো এখন সব শেষে আমরা যদি পাবলিশ করে দিই তাহলে কি হবে, অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা তো পাবলিশ করব না, কারণ আমাদের এখন অনেক কাজ আছে, যে হেডলাইন টাইটেল এগুলো আমরা কিছুই করি নাই, কিন্তু করেছি, করি না। এখন আমরা অ্যাড গ্রুপে আছি। তো এই অ্যাড গ্রুপের আমরা একটা নাম দিয়ে দিব ব্যাচ 17, ব্যাচ 17। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নাকি, এর পরের দিন আমরা এখান থেকে শুরু করব। আজকে পরে থাক। ওই একটা ব্যানার ডিজাইন শিখবেন, ওই যে ওই সাইজগুলোতে দেওয়া আছে, যে কোনো একটা সাইজ নেবেন।